ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর ফুল ব্লগ। সকালবেলা রেডি হয়ে প্রায় এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। তো আমি এখান থেকে যাব হচ্ছে 1 নম্বর। সেখানে আমার জন্য সোম আর আমার শাশুমা দুজনে মিলে ওয়েট করছে। আজকে আমরা 3জনে মিলে যাব হচ্ছে মেদিনীপুর। তো আমি গাড়িতে উঠে গেছি, জাস্ট সবে 2.5 নম্বর ক্রস করছি। আর মানে এই শাড়ি পরে যাওয়াটাই হচ্ছে সবথেকে টাফ ব্যাপার। অতটা শাড়ি পরার অভ্যেস নেই, বাট ঠাকুর মন্দিরে যাচ্ছি। আর এই শাড়িটা গিফট করেছে স্যার, না পরলে হয় না কি, তো একদমই হয় না। তো শাড়িটারি পরে আমরা দুজনে রেডি হয়ে চলে গেছি। তো আমি ওকে পাঞ্জাবি পরতে বলেছিলাম, ও পাঞ্জাবি পরেনি। তো ঠিক আছে, চলো। তারপরে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল শনিবার, আর যাওয়া হচ্ছে আজ। শনিবার দিন রেডি হয়ে শাড়ি পরে ফুল রেডি, ঠিক বেরোনোর মুহূর্তে বৃষ্টি কমছে হচ্ছে। ঠিক বেরোনোর মুহূর্তে এত জোরে বৃষ্টি এলো এবং বাজ পড়ছিল, আমরা যাওয়াটা ক্যান্সেল করে দিই। কারণ সোমের গাড়ি চালাতে অসুবিধা হবে, গাড়ির কাছে জল পড়লে এত জোরে বৃষ্টি হচ্ছে, তো ওর গাড়ি চালাতে অসুবিধা হবে। তারপরে আমরা সবাই মিলে মানে 3জনে মিলে গল্প করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এটা ঠিক মেদিনীপুরে অনেকটাই পড়ে। সোমের এই জায়গাটা চেনা, বাট ম্যাপ দেখতে হচ্ছিল না। সোমের এই জায়গাটা দিয়েও অনেকবার যাতায়াত করেছে এবং রাস্তাটা দেখো খুব সুন্দর, আর আকাশটাও খুব সুন্দর লাগছে। এদিকে আমার মনে হয় অতটাও বৃষ্টি হয়নি, বাট এই রাস্তায় মানে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে খুব রিল্যাক্সেশন পাওয়া যায়। আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। সেই দূরে হচ্ছে মন্দির, আর অনেকটা দূরে হচ্ছে গাড়ি পার্কিং করতে হয়। তো গাড়ি পার্কিং করে এইটা হচ্ছে মন্দিরের সামনে এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে। আমরা এইবার এসে এখন দেখছি দোকানগুলো বন্ধ, কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন অনেক দোকান খোলা ছিল। এবার অতটা দোকান খোলা নেই। আর সামনেই একটা বিশাল বড় পুকুর রয়েছে। পুকুরে প্রথমে পা হাত ধুয়ে নিতে হয় মন্দিরে ঢোকার আগে। তো সোমবার আমি যাচ্ছিলাম, আমার এই জল জিনিসটা না খুব ভয় লাগে, তাই জন্য মানে খুব ভয় ভয় নামছিলাম। তারপরে এখানে আজকে 2টো দোকানই খোলা ছিল, যেখান থেকে প্রসাদ কিনতে হয় আর কি, মিষ্টি, নারকোল, এছাড়া আরও যাবতীয় যা যা ফুল মালা যা যা লাগে সেগুলো সোম কিনে নিল বিল করা হয়ে যাওয়ার পর। এইটা হচ্ছে মন্দির। তো তোমাদের সঙ্গে আগের বছর মিনি ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা ওখানে ঠিকভাবে হয়তো। তো আজকে মন্দিরটা অনেক ফাঁকা, আজকে তোমাদের সঙ্গে সবটা ভালো করে শেয়ার করছি। তোমরা হয়তো আগেরবার ভালো করে মূর্তিটা দেখতে পাওনি বা বুঝতে পারোনি। এইটা হচ্ছে আমার শাশুমা খুব সুন্দর করে সেজেছিল। শাশুমার আমার শাড়ি প্রায় বলতে গেলে একই গেছিলো, আমারটা একটু ডিপ আর মায়েরটা একটু লাইট। তো এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা, ওই যে সবাই দেখছো দূরে দাঁড়িয়ে পুজো দিচ্ছে, ওইখানেই হচ্ছে মূর্তিটা। ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি জায়গাটাকে, আমি যেখানেই ঘুরতে চাই না কেন সেই জায়গাটাকে খুব এনজয় করি। এবং ঘুরতে যেখানে গেছি, ঘুরতে গিয়ে ঘুরবো না, চুপচাপ বসে থাকবো, এইসব জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। আমি যেখানেই ঘুরতে যাই না কেন আমার ঘোরাটাকে খুব এনজয় করতে খুব ভালো লাগে। তারপরে সোম মালা পরিয়ে দিল। তো যেহেতু এখানে প্রচুর মৌমাছি ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কাউকে কিছু কামড়াচ্ছিল না। আর সোম তারপরে মালা পরিয়ে দিল। আমরা একসঙ্গে যা যা রিচুয়ালস পুজো দিতে হয়, যেভাবে নিয়ম সেইভাবে পুজো দিয়ে দিলাম। দুধ দিতে হয়, আর মনসা মায়ের তো মেন জিনিস হচ্ছে দুধ আর কলা। আর তারপরে হচ্ছে মা তো আরও ভালো প্রসেসগুলো জানে, সেই প্রসেসগুলো করলো। তারপরে আমরা একে একে ভালো করে পুজো দিলাম। আর এইটার মধ্যেই, এই জায়গাটার মধ্যে সবাই দুধটা ঢালছিল, আবার এখান থেকে সব দুধটা সবাই নিয়ে যাচ্ছিলো প্রসাদ হিসাবে। তারপরে আমরা পুজো টুজো দেওয়ার পর ওই পাশে অনেকে মানসিক করে, তো সেই কারণে সবাই না ছোটো ছোটো মনসা মায়ের মূর্তি দেয়। তো তোমাদের সঙ্গে চলো সেগুলোও শেয়ার করছি। এখানে একটা অনেক বড় মূর্তি ছিল। তারপরে মা আমাদেরকে সবাইকে টিপ পরিয়ে দিল। আর এখানে কত মৌমাছি, একবার কানে এসে বসছে, একবার হাতে এসে বসছে। তারপরে সৌম্য সিঁদুর দিয়ে দিল ঠাকুরকে। তারপরে তোমাদেরকে বলছিলাম দেখো এই যে মনসা মায়ের বড় মূর্তি, এই যে মূর্তিটা এখানে দেখতে পাচ্ছ, পেছনে কত ছোটো ছোটো মূর্তি রয়েছে। তারপরে সৌম্য ওখান থেকে ঠাকুরের ফুল এবং সিঁদুর নিয়ে এসে, পুজো করা সিঁদুর এবং ফুল নিয়ে এসে গাড়িতে একটুখানি ভালো করে পুজো করে নিলাম। কারণ গাড়ি যেদিনকে আমরা আনতে গেছিলাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন হচ্ছে আমি পুজো করে নিয়ে গেছিলাম মন্দির থেকে। তারপরে দেখো সেই যে দূরে ট্রেন যাচ্ছে, জায়গাটা অপরূপ সুন্দর, পুরো গ্রাম্য পরিবেশ। আর আমি না ছোটোবেলা থেকে গ্রাম জায়গাটায় খুব কমই গেছি, এই সোমের সঙ্গে এখানে এসেছি, এইটাই সোমের সঙ্গেই যা দূরে দূরে ঘোরার আমি ঘুরি, আর বাবা মার সঙ্গেও ঘুরেছি। তো তারপরে হচ্ছে পুজো করা ধাগা যেটা, সেটা সোম আমাকে বেঁধে দিল, আমি সোমের হাতে বেঁধে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম। এখন যাব হচ্ছে সোমেদের যে গ্রামের বাড়ি, তার
একটু আগে যাব, গ্রামের বাড়িতে ঠিক যাব না, তার আগে একটুখানি যাব, সেখানে হচ্ছে সোমদের এখানে দেশের যে চাল, সেই চাল আনতে। এই দেখো গ্রামের রাস্তা, তোমাদের সঙ্গে এক্ষুনি বলছিলাম না, গ্রাম জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ আমি নিজে শহরের মেয়ে। তো সোমের অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে গ্রামে, তো আমার গ্রাম জিনিসটা খুব ভালো লাগে, এবং গ্রাম জিনিসটা ছোটোবেলা থেকে অতটা ঘুরিনি, তো তাই জন্য গ্রামটা ঘুরতে বা দেখতে আমার খুব ভালো লাগে। এই যে সেখানে এসে গেছি, এসে এখানে 1.5 কুইন্টাল চাল নিয়েছে সোম, মানে 3খানা বস্তা। 2টো বস্তা পেছনে নিয়েছিলাম আর একটা বস্তা সিটে। তারপরে দেখো ট্রেনও আমাদের সঙ্গে সঙ্গে ছুটে চলেছে গাড়ির সাথে সাথে। কী সুন্দর লাগছে না ভিউটা। তারপরে আকাশ তো একদম পুরো কালো হয়ে এসছে বৃষ্টি নামবে বলে। যেই গাড়িটা নিয়ে ওখান থেকে মেন রোডে উঠলাম, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তারপরে বৃষ্টিটা এনজয় করতে করতে আমরা বাড়ি ফিরলাম। আমরা মন্দির থেকে বেরিয়েই লাঞ্চ করে নিয়েছিলাম একেবারে, তখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে হচ্ছে 11:30 12টা। যেহেতু সকালে আমরা কেউ কিছু না খেয়েই পুজো দিয়েছিলাম, তাই জন্য একেবারে ভাত খেয়েই বেরিয়েছিলাম। ভালোই হয়েছে, কারণ এই টাইমে আমরা কোথাও দাঁড়াতেও পারতাম না, আর কোলাঘাটটাও তো অনেকটাই দূর। আমাদের বাড়ি থেকে কোলাঘাটের ডিস্টেন্স প্রায় 1-1.5 ঘন্টা। তারপরে দেখো বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় আবার বৃষ্টি নেই, এই হচ্ছে। তারপরে আমরা দুজনে গল্প করছি, তারপরে প্রায় আজকে চলেই এলাম বাড়ির কাছে। আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে।